এপিটাই হচ্ছে এখন নির্ণয় স্পর্শক। আমরা সিবি এফ কোণটা এঁকে নেব, সিডি যোগ করে দিলাম। এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই পাশের প্রথম আর এই পাশের শেষ, এইভাবে আমরা এটাকে যোগ করে দেব। খুব সুন্দরভাবে সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। এ বি সি হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 34 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে যে সমপদ্যগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সমপদ্য নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 3টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি বি সমান 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এ সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। এই উদ্দীপক থেকেই মূলত আমাদের খ এবং গ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। আর ক নম্বর প্রশ্নে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বৃত্তটির কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকো। তা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে মূলত এই সৃজনশীল সমপদ্যের সমাধানটা করব। চলো শুরু করা যাক। যেহেতু ক নম্বর প্রশ্নে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার দেওয়া আছে, এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক আঁকতে হবে। তাই আমরা এখানে প্রথমে বিশেষ নির্বাচনটি ছোট্ট করে লিখে নিয়েছি। মনে করি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও এবং এ একটি বিন্দু, এ বিন্দুতে বৃত্তটিতে একটি স্পর্শক আঁকতে হবে। তো প্রথমে আমরা 3 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ নিব আর এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকেই এর একটি স্পর্শক আঁকবো। 3 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ নিয়ে নিলাম, এটাকে আর দ্বারা প্রকাশ করছি। এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটি এভাবে বৃত্ত অঙ্কন করে নেব। এখানে আমরা এটাকে ও কেন্দ্র দিব আর স্পর্শকটা যে কোনো এক পাশে অঙ্কন করা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এ একটি বিন্দু, এখন ও এ যোগ করে দেব। ও এ যোগ করে দিলাম। এখন এ বিন্দুতে আমরা একটি স্পর্শক আঁকবো। এই বিন্দুকে কেন্দ্র করে এখানে স্পর্শক আঁকতে হলে আমাদের এখানে একটি লম্ব অঙ্কন করতে হবে, সেই লম্বটি স্পর্শক হয়ে যাবে। আর লম্ব অঙ্কন করার জন্য আমরা প্রথমে এরকম করে একটি বৃত্তচাপ নিয়ে নেব। এটা কোনো নির্দিষ্ট পরিমাণ না, তবে একবার নেওয়ার পরে আর পরিবর্তন করা যাবে না। এবার এই পরিমাণটা এই পাশ থেকে আমরা 2বার নেব, এই পাশ থেকে আবার উপরে একবার, এই পাশ থেকে আরো একবার। এবার যে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দু বরাবর আমরা একটি লম্ব অঙ্কন করে দেব। এই যে আমরা লম্বটি অঙ্কন করলাম, এবার এটার নামকরণ করে দিতে পারি আমরা পি। এই এপিটাই হচ্ছে এখন নির্ণয় স্পর্শক। এটা ছোট্ট একটি বর্ণনা, ও এ যোগ করি। এবার এ বিন্দুতে ও এ এর উপরে এপি লম্ব আঁকি, তাহলে এপি হচ্ছে নির্ণয় স্পর্শক। অঙ্কন ও এ যোগ করি, যে কথাটি বললাম, ও এ যোগ করি, এ বিন্দুতে ও এর উপর লম্ব আঁকি, তাহলে এপি হচ্ছে নির্ণয় স্পর্শক। এই ছিল আমাদের এই ক নম্বর প্রশ্নের স্পর্শক। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আর এখানে আমাদের যে উদ্দীপকটি ছিল, একটি ত্রিভুজের ভূমি বি সমান 6 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি বা 60 ডিগ্রি আর অপর দুই বাহুর সমষ্টি এ সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এই 3টি তথ্য দিয়েই মূলত আমরা খ নম্বর প্রশ্নের ত্রিভুজটি অঙ্কন করব। খ নম্বর প্রশ্নে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, আর আমাদের এই প্রশ্নের আলোকে উদ্দীপকের তথ্য থেকে আমরা বিশেষ নির্বাচনটি ঠিক এইভাবে লিখেছি। বিশেষ নির্বাচন, মনে করি কোন ত্রিভুজের ভূমি বি সমান 6 সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এ সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাই এখন আমরা এই বি সমান 6 সেন্টিমিটার, এ সমান 8 সেন্টিমিটার এবং এক্স কোণ সমান 60 ডিগ্রি আগে অঙ্কন করে নেব। নেওয়ার পরে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। ধরে নিলাম যেটি হচ্ছে 6 সেন্টিমিটার, এ সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাই এটার চাইতে একটু বড় হয়ে যাবে। ধরে নিলাম যে এটা সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে আর একটি কোণ আছে এক্স কোণ সমান 60 ডিগ্রি, তাই আমরা এখানে কোণটাও নিয়ে নিব। কোণটি নেওয়ার জন্য আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। আমরা যে বৃত্তচাপটা নেই এইটা আবার ব্যাস আকারে নিয়ে নিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যায়। আমি এখানে 60 ডিগ্রি কোণটা ঠিক এভাবে নিয়ে নিলাম। বৃত্তচাপ এই পাশ থেকে আবার যে পরিমাণটা নিয়েছি ওই পরিমাণটা এই পাশ থেকে ছেদ বিন্দু আকারে নিয়ে রেখাটি যোগ করে দিলে এখানে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। এটি যোগ করে দিলাম, এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। ত্রিভুজটি অঙ্কনে যে কোনো একটি রশ্মি নিয়ে নিলাম, এটার নামকরণ করে দিব বি এবং ই। বি ই রেখাংশ থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। বি বাহুর সমান করে বি ই রেখাংশ থেকে বিসি অংশ কেটে নিলাম। এবার বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এক্স কোণের সমান করে, অর্থাৎ 60 ডিগ্রি যে কোণ আছে এই 60 ডিগ্রি কোণের সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা সিবি এফ কোণটা এঁকে নেব। আবার ব্যাসটা নিয়ে নেব। এবার রেখাটিকে আমরা ছেদ বিন্দু বরাবর যোগ করে দেব। এই রেখাটিকে আমরা একটু বড় করে নেওয়ার চেষ্টা করব।
আমরা এটার নামকরণ করে দেব এফ। এবার বি এফ রেখাংশ থেকে এ বাহুর সমান করে এ বি অংশ কেটে নেব। এই এর সমান করে নিলাম। এবার বি এফ অংশ থেকে আমরা এ বি অংশ কেটে নেব। এটার নামকরণ করব ডি, যেহেতু এ বি সি ত্রিভুজ অঙ্কন করব তাই সিডি যোগ করে দিলাম। এই কোণটির সমান করে আমরা সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। এই ডি কোণের সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে আমরা একটি কোণ অঙ্কন করব। ব্যাসটা নেব, ব্যাসটি নিলাম। এবার ছেদবিন্দু বরাবর রেখাটিকে আমরা যোগ করে দেব। জি নামকরণ করব আর এটা এ বিন্দুতে ছেদ করলো। যে ত্রিভুজটি আমাদের অঙ্কন করতে বলেছিল এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আবার বলে দিচ্ছি, যে কোনো রেখাংশ বিই নিয়েছি, বিই রেখাংশ থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এবার বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। এবার বি এফ রেখাংশ থেকে এ বাহুর সমান করে বিডি অংশ কেটে নেই, সিডি যোগ করি। এবার ডি বিন্দুতে যে কোণটি হয়েছে অর্থাৎ বিডি সি কোণ এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে ডি সি জি কোণ আঁকি। মনে করি সিজি রেখা পরস্পর বিডি রেখার এ বিন্দুতে ছেদ করে। এখন এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তারপরে লিখে দিয়েছি, এখান থেকে তোমরা খুব সহজে নিয়ে নিতে পারবে। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম ঠিক সেই কথাগুলো এখানে লিখে দিয়েছি। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে বি এর সমান করে বিসি রেখাংশ কেটে নেই, বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। বি এফ রশ্মি থেকে এ এর সমান করে বিডি অংশ কেটে নেই, সিডি যোগ করি। সি বিন্দুতে সিডি রেখাংশের যে পাশে বি আছে সেই পাশে বিডিসি কোণ এর সমান করে ডিসিজি কোণ আঁকি। সিজি রশ্মি বিডি কে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই হলো আমাদের এই খ নাম্বার প্রশ্নের ত্রিভুজের বিবরণ। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান এ প্লাস বি সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো এখানে পরিসীমা পি সমান দেওয়া আছে এ প্লাস বি, আর এখানে এর সমান একটি মান দেওয়া আছে 8 সেন্টিমিটার আর বি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে 8 এবং 6 যোগ করে যা হবে সেটি হবে এটার পরিসীমা, আর সেই পরিসীমাটা নিয়েই সমবাহু ত্রিভুজটি অঙ্কন করতে হবে। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নের সমবাহু ত্রিভুজের পরিসীমা হিসাবে পি সমান দেওয়া আছে এ প্লাস বি, আর এ সমান আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল 8 সেন্টিমিটার আর বি সমান দেওয়া ছিল 6 সেন্টিমিটার। তাই প্রথমে আমরা এই প্রশ্নের আলোকে পরিসীমাটাকে বের করে নিয়েছি। দেওয়া আছে এ সমান 8 সেন্টিমিটার এবং বি সমান 6 সেন্টিমিটার, আর পরিসীমা দেওয়া ছিল পি সমান এ প্লাস বি। তো এখন এর জায়গায় আমরা 8 সেন্টিমিটার বসিয়েছি আর বি এর জায়গায় 6 সেন্টিমিটার। 8 আর 6 যোগ করলে 14 সেন্টিমিটার। তাহলে পরিসীমা পি সমান পাচ্ছি আমরা 14 সেন্টিমিটার। এবার যদি আমরা বিশেষ নির্বাচনটি লিখি, মনে করি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান 14 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন আমরা পি সমান এই 14 সেন্টিমিটার নিব। নেওয়ার পরে যেহেতু পরিসীমা দেওয়া আছে এবং সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান হয়, সেই জন্য আমরা পরিসীমা পি কে এই 14 সেন্টিমিটারকে সমান 3 ভাগে প্রথমে ভাগ করব, আর একটি ভাগের অংশ নিয়ে আমরা সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। চলো শুরু করা যাক। তো ধরে নিলাম যে এটি হচ্ছে পি সমান 14 সেন্টিমিটার। এখন এটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। তো সমান 3 ভাগে ভাগ করার জন্য সবচেয়ে সহজ একটি পথ হচ্ছে এইভাবে, আমি প্রথমে একটি কোণ নিয়ে নিলাম, এটাতে আমরা একটি বৃত্তচাপ দিয়ে দিব। এই বৃত্তচাপটি দেওয়ার পরে আমরা এখান থেকে বিপরীত পাশে এরকম করে সেই বৃত্তচাপটি নিব। এবার ব্যাসটি পরিমাপ করে সেখানেও নিব। 3 ভাগে ভাগ করার এটি হচ্ছে সবচেয়ে ভালো একটি মাধ্যম, অ্যাকুরেট ভাবে 3 ভাগে ভাগ করা যায়। এইভাবে আমরা দৈর্ঘ্যটি নিব, এটা 2 বার নিব। আবার যেই পরিমাণটা এখানে নিয়েছি এই পরিমাণটা এদিকে আবার 2 বার নেব। 2 বার নেওয়ার পরে আমরা এখন এইটার শেষ আর এটার প্রথম এইভাবে আমরা কি করব, রেখাগুলোকে যোগ করব, তাহলে সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। এই পাশের প্রথম আর এই পাশের শেষ, এইভাবে আমরা এটাকে যোগ করে দেব। ঠিক একইভাবে এটার প্রথম আর এটার শেষ। এখন আমরা দেখব যে আসলে সমান 3 ভাগে এটা ভাগ হয়েছে কিনা। এটা এক ভাগ, একবারে খুব সুন্দরভাবে সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। তো এখন আমরা এটার নামকরণ করতে পারি, এটা হচ্ছে পি ভাগ 3, এটাও হচ্ছে পি ভাগ 3, আবার এটাও হচ্ছে পি ভাগ 3, অর্থাৎ পি কে আমরা 3 ভাগে ভাগ করেছি। এখন এক ভাগের সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এখন একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, সেই সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। তো এই পাশে আমরা যে কোনো একটি রেখা নিয়ে নিব, যে কোনো একটি রেখা নিয়ে নিলাম, এটা নামকরণ করে দিব বি এবং ই। এবার বিই রেখাংশ থেকে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেব, এটা নাম দিব আমরা সি। এবার বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। এইভাবে আমরা এই পাশ থেকে একটি বৃত্তচাপ নিব। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বি যোগ করে দিলাম, এরপর এসি যোগ করে দেব।
এসি যোগ করে দিলাম। তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোই হচ্ছে এই ত্রিভুজটির বিবরণ, তারপরে আমি লিখে দিয়েছি, সেখান থেকে তোমরা খুব সহজেই লিখে নিতে পারবে। অঙ্কনটি এখানে খুব ছোট্ট করে লিখেছি যে অঙ্কন প্রথমে পরিসীমা পি কে সমান 3 ভাগে ভাগ করি, আমরা যেভাবে ভাগ করছিলাম। এবার বিই যে কোনো রশ্মি থেকে পি/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই। বিসি রেখা অংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর একই পাশে পি/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এবি ও এসি যোগ করি, তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এই হলো ছোট্ট একটি বিবরণ। আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।